হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দিবি জায়ান ফ্যামিলি আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে হলো 19শে ডিসেম্বর। 19শে ডিসেম্বর দিনটা একটু আমার কাছে খুব স্পেশাল। একটু না, খুব স্পেশাল। কি বলছি বুঝতে পারছি না, কারণ আজ এখন বাজে সকাল 10টা 40। মামা গেছে স্কুলে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে 19শে ডিসেম্বর কেন স্পেশাল, আজকে হলো আমার মামার বার্থডে। মানে 2018-তে 19শে ডিসেম্বর হয়েছিল। তো কোনোবার মানে এতদিন পর্যন্ত তো কলকাতায় সেলিব্রেট করতাম, এবারে ফার্স্ট আমরা ইউএসএতে ওর বার্থডে সেলিব্রেট করছি। খুব একটা বড় করে না, এই কতগুলো কুচি কাঁচা বন্ধু বান্ধব আছে ওর আশেপাশে, তো তারাই আসবে। তা এখন সকালবেলা আমি করছি রান্না, মানে সকালে ওকে সাজি গুজি যেটা খেতে দেবো সেটাই রান্না করছি। অলমোস্ট সব হয়ে গেছে, শুধু মাংসটা এখন হচ্ছে। এই যে মাংসটা এখন হচ্ছে, আর ওর ফেভারিট জিনিস সেটা হচ্ছে ফিশ ফ্রাই। ওইটা এখন ম্যারিনেট করে রেখেছি, ওটা ভাজবো। তা আমি রান্না করছিলাম ঠিকই, এর মাঝখানে জয় আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। ও ঘরটাকে সাজিয়ে দিয়েছে, মানে একটু বেলুন টেলুন আনা হয়েছিল যাতে একটু স্পেশাল ফিল হয় আর কি। আর ওর গিফটটা, এই গিফট একটা এনেছে যেটা দেখবার জন্য ও খুব খুব মানে ইগারলি ওয়েটিং আর কি যাকে বলে। তো ওইটা আজকে দেখবে, ওটা র্যাপ করে রাখা হয়েছে। তো ঘরটাকেও সাজিয়ে দিয়েছে জয় বেলুন দিয়ে, তবে মেস হয়ে রয়েছে চারিদিকে। আমার এখনও পুরোপুরি সাজানো কমপ্লিট হয়নি, ও আসার আগে পুরোটা কমপ্লিট করতে হবে। রান্নাটা সেরে নিই, তারপরে আস্তে আস্তে করবো। এখন বাজে 10টা 40, মানে 11:30 মধ্যেও চলে আসবে। দেখাচ্ছি আপনাদের। জয় এখানে বেলুন দিয়ে মোটামুটি এই জায়গাটা সাজিয়ে দিয়েছে, মানে এই স্পেসটাকে আমি দেখাচ্ছি, 1 মিনিট। এই স্পেসটাকে আমি মানে কেক কাটিংয়ের জন্য রেখেছি। আমার এখনও টেবিল গোছানো হয়নি, ওই জন্য আমি দেখাচ্ছি না। আর এই সিলিংয়ে কতগুলো বেলুনও আটকে দিয়েছে, মোটামুটি এইরকম হয়েছে ব্যাপারটা ঠিক। তো পুরোপুরি গুছিয়ে নিই, তারপরে আবার একবার দেখাবো আপনাদের। ততক্ষণে রান্নাটা কমপ্লিট করে নিই। আচ্ছা, রান্না আমার অ্যাট লাস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি চট করে একবার দেখিয়ে দিই আমি কী কী রান্না করেছি। আসলে আজকে যা রান্না করেছি খুবই অল্পই রান্না করেছি। আসলে মামা বলেছে যে পার্টিকুলার খাবারগুলো আমি সেগুলোই রান্না করেছি, মানে ও যেগুলো খেতে খুব ভালোবাসে। তো আমি কালকে ওকে জিজ্ঞেসই করে রেখেছিলাম, বল তুই কী কী খাবি। তো সেই মতন অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম। ও খুব অল্পই মানে খুব কিছু কিছু জিনিসই খুব ভালো পছন্দ করে, আমি সেগুলোই রান্না করেছি। তো দেখাচ্ছি একবার কি রান্না করছে। এখনও ঘর গোছানো হয়নি, তাও ভাবলাম একবার কাজের ফাঁকে একবার খাবারগুলো দেখিয়ে দিই, তারপরে ঘর গোছাবো। ও চলে আসবে আবার। ও হ্যাঁ, ও যেটা ভালো খায় সেটা হচ্ছে পোলাও। ফ্রাইড রাইসটা একদম খেতে চায় না, তবে আগে সেটাও খেতে চাইতো না। তো এখন আবার পোলাওটা ভালো খাচ্ছে কবার ধরে, আবার জানি না কতদিন ভালো খাবে। তো পোলাও করেছি। এটা হচ্ছে চিকেন, কারণ অল্প পরিমাণেরই করেছি, কারণ রাতে হবে পিৎজা আনানো হবে। তো এটা হচ্ছে পোলাও আর চিকেন। পায়েস খুব অল্প করেছি, কারণ ও পুরোটা খাবে না, ফেলে দেবে আমি জানি, আর ওরটা খেতে নেই। তো ওর মতনই অল্প করে করেছি। আর ওর চিকেনটা আমি এখানে তুলে রেখেছি, ওর ঝাল ছাড়া যেহেতু চিকেনটা আমি তুলে রেখেছি। আর 5 রকমের ভাজা করতে হয়, সেই ভাজাকালে ব্রোকলি আর ভেন্ডিটা ভাজা এখানে আছে। আর খাবে হচ্ছে ফিশ ফ্রাই। ও বলেছে ফিশ ফ্রাই খাবো, তো ফিশ ফ্রাইটা ম্যারিনেট করে এখানে রেখে দিয়েছি। ও আসলে তারপরে গরম গরম ভাজবো। তো যেটা হচ্ছে ওর প্রিয় খাবার সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। তা ফ্রেঞ্চ ফ্রাইসটা আমি এখন বসিয়েছি, অর্ধেকটা করে রেখে দিয়েছি, আর সাথে ছিল বড়ি, দুটোই এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। আর একবার হিট করবো একটু উল্টে পাল্টে, ও আসলে তা হয়ে যাবে। তা এই হচ্ছে আজকের মেনু। আর একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকেই মানে যবে থেকে মা জন্মদিন করছে, ছোটো থেকেই মানে স্নান করানোর সময় কাঁচা হলুদ দিয়ে স্নান করায়। তো আমার শাশুড়িও তাই করাতো মেয়েকে। তো ওই কাঁচা হলুদটা দিয়ে স্নান করানোটা ভেবেছিলাম এবারে মিস হয়ে যাবে, তা হয়নি ভাগ্যবশত। লাস্ট উইকে যখন আমি ইন্ডিয়া বাজার গেছিলাম তখন দেখি কাঁচা হলুদ বিক্রি হচ্ছে। আমি তখনই তুলে রেখেছি, আমি এখনই নিলাম, আবার পরে যখন আসবো আবার পাবো না। তো এইটুকুনি একটা নিয়েছি, ছোট্ট স্নান করার মতন আর কি, তাও তো পুরোটা লাগে না। তো ওইটুকুনি একটা কাঁচা হলুদ পেয়েছিলাম, ওটা আমি এনে রেখে দিয়েছি। তো ওটা বেটেও রেখেছি, আসলে স্নান করাবো ওটা দিয়ে, দেখাচ্ছি। তো আমি থেতো করে রেখে দিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি। থেতো করতে পারিনি, বাটিটার মধ্যে থেতো করলে ফেটে যেত। ওই গ্রেটার দিয়ে গুঁড়িয়ে রেখে দিয়েছি একটু তেল দিয়ে। আমি এখন ঘর গুছিয়ে নিজে স্নান করে মোটামুটি রেডি হয়ে বসে আছি, ওর জন্য অপেক্ষা করছি। এই যে ওর বন্ধু বান্ধবরা সব বসে আছে।
জন্য অপেক্ষা করছি। এসে একদম চমকে যাবে, খুব মজা পাবে। এসে গেছে মাম্মা। কেমন কেমন সারপ্রাইজ দিলাম। পাপা করে দিয়েছে মা, পাপা সাজিয়ে দিয়েছে পুরো ঘর। এই জুতো পড়ে যায় না, জুতো পড়ে যায় না। কেমন লাগলো? ভালো। ওই জায়গাটা দেখেছিস? ওই জায়গাটা হ্যাঁ দেখেছি। কি লেখা আছে বলতো? হ্যাপি বার্থডে। সারপ্রাইজ। এবার পাপা এসে গিফটটা দেবে। ওই গন্ধটা কি? গন্ধটা কি বলতো? কিসের গন্ধ বলতো? চিকেন। জলদি জলদি জলদি, গিফট এসে গেছে, গিফট এসে গেছে। ওটা রেখে দে, ওটা রেখে দে। প্লিজ না ছেড়ে দে, ওটা সোফায় রেখে দে, ওটা সোফায় রেখে দে। হ্যাঁ। থ্যাংক ইউ। কি লেখা আছে? কি লেখা আছে? হ্যাপি বার্থডে মামা ফ্রম মামা এন্ড পাপা। আচ্ছা এবার ওপেন কর দেখি। ওপেন ইট, ওপেন ইট। ওভাবে ওপেন? হ্যাঁ ওপেনে ওপেন। It's a surprise? You're not surprised, you know? Why? বলে আমি আগে থেকেই জানি। দেখি দেখি, ক্যামেরাটা একবার দেখা, এখানে দেখা। Frozen. Can you open it? Or you need my help? ওয়াও কি সুন্দর। মামা অ্যাডামাসের এরবারটা দিত না তোমায়? হচ্ছে আমার মামার মর্নিং লুক। এটা নানি দিয়েছে জামাটা। মামা একটু ঘুরে ঘুরে দেখা, একটু ঢং করে দেখা। ওয়াও ইউ লুক সো নাইস মামা। গোপালকে পুজো দিয়ে দেছো না? দেখ গোপালে একটা বেলুন নিয়ে বসেছে, দেখেছিস? পাপা যখন বেলুন ফোলাচ্ছিল গোপাল নিজের থেকে একটা চেয়ে নিয়েছে। হ্যাঁ দেখ, নে ওকে নতুন জামা পরিয়ে দিবি। ঠিক আছে। হ্যাঁ ওটা সরিয়ে দিচ্ছি, দাঁড়া। বাকিরা ধরছে না কেন? দাঁড়া পাপা আগে পায়েস খাই দিক। দাও দাও পায়েস খাই দাও। Happy birthday. দাঁড়া পাপা আগে পায়েস খাই দিক, দাঁড়া। একটু 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 দিয়ে দাও। এ তো দুপুরবেলা যখন ও খেতে বসেছিল তখন ইন্ডিয়ার সবাইকে একবার ফোন করেছিলাম। আসলে বিকেলে যখন কেক কাটবো আমরা তখন ওদের প্রায় ঘুমানোর টাইম, 4টে সাড়ে 4টে বাজবে ইন্ডিয়াতে। তো তখন ফোন করতে পারবো কি পারবো না, আর করাটাও উচিত না, ওদের রাতে ওরা ঘুমাবে। ওই জন্য দুপুরবেলা যখন ওকে খেতে বসেছিলাম সবাইকে ফোনে নিয়েছিলাম। তো ওরা সবাই ভিডিও কলে দেখছিল আর ওর সাথে কথা বলছিল। এই যে ভিডিও কল চলছে, এখানে আছে ওর দিদি, আমার মা, কাকিমা, পিসিরা, সবাই ওকে ভিডিও কলে দেখছে আর ওর সাথে গল্প করছে। গুড ইভিনিং এভরিওয়ান। এই যে এখন বাজে বিকেল 4:30, আমি রেডি। বাচ্চারা আসবে তার আগে আমি রেডি হয়ে নিয়েছি। দেখাচ্ছি, মেয়েও রেডি হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি মেয়ে কিরকম সেজেছে। সন্ধ্যের সাজর। মামা দেখি একটু দেখাও সুন্দর করে। এই যে হচ্ছে ওর আজকে সাজ। এই জামাটা আমি ওকে কিনে দিয়েছি বার্থডে উপলক্ষে। ভালো হয়ে গেছে বুড়ি? ভালো। খুব ভালো। কখন আসবে না তোর বন্ধুরা? কেমন করে দাও? ক্রাউন পরবি? আচ্ছা ঠিক আছে, কেক কাটার সময় বল, ঠিক আছে? আসল জিনিসটা দেখাতে ভুলে গেছিলাম। এই হচ্ছে মামার বার্থডে কেক, বাট দুঃখবশত এখানে আমি নাম লেখাতে পারিনি, কারণ যেই দোকান থেকে এনেছিলাম সেই দোকানটা 8টার পরে স্টাফরা কাজ করে না, আর তার মধ্যে এখন ক্রিসমাস চলছে, তারা আর্লি লিভ নিয়েছে, তো লেখাতে পারিনি। এইটা একটা ফাঁকা থেকে গেছে, তো চকে আমরা ক্যান্ডেল জ্বালিয়ে নেবো। এই হচ্ছে মামার বার্থডে কেক।
এই যে এখানে বাচ্চা পার্টিরা সব চলে এসছে বাড়িতে, এখন ওরা টিভিতে গান চালিয়ে বেশ নাচানাচি করছে, নিজেদের মতন এনজয় করছে, আমরা সেগুলো দেখে এনজয় করছি। তো এই সব হয়ে যাওয়ার পরে কেক কাটিং করবো আর কি। তো ওরা ততক্ষণে একটু মজা করে নিই। Rimba, one more time. Rimba one. Happy birthday to you. Rimba one more time. My hands are with cake. No one cares. Row one. ঠিক আছে টিস্যু পেপার দিচ্ছি, দাঁড়া টিস্যু পেপার। One cares like. Maika, don't touch. এবার কাট করে দাও কেকটাকে। এই হচ্ছে আমার আফটার পার্টির অবস্থা। সব বাচ্চারা মিলে খুব মজা করেছে, খেলা করেছে, চারিদিক চড়ানো ছিটানো সমস্ত কিছু, কিন্তু তার মধ্যেও খুব আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। সবাই মিলে ওরা খুব মজা করেছে, ভালো মতনই মামার জন্মদিনটা ভালো সেলিব্রেশন হয়েছে। এই সমস্ত কাজ তো আবার গুটিয়ে নেবো, কিন্তু ওরা যা মজা করেছে সেটাই অনেক। তো আজকের মতন আমার এই ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, ভালো থাকবেন।